যাদের উপর হজ ফরজ, বিশেষ করে আজ না কালকে ছেলেটার অনার্স শেষ হোক, মেয়েটার বিয়ে হয়ে যাক, তারপরে বড় ভাই অসুস্থ, সুস্থ হয়ে যাক, এইভাবে কালক্ষেপণ আমরা করি। কোনো কারণে আল্লাহ না করুক যে হায়াত শেষ হয়ে যায়, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে কিনা, এবং এই সমস্ত ভাইদের বা বোনদের ক্ষেত্রে আপনার বক্তব্য কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা সিয়াসিত্তার হাদিস, যে মান মাতা ওয়া আলাইহিল হজ, যে ব্যক্তি ইন্তেকাল করেছে এবং তার উপরে হজ, ওয়ালাম ইয়ামনাহু সুলতানুন জাইরুন আও উযরুন শারঈয়ুন জি, ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, যাকে কোনো অত্যাচারী বাদশাহ বাধা প্রদান করেনি হজে যাওয়ার থেকে, অথবা শরীয়তের কোনো উযর, অসুস্থতা ইত্যাদি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে ইহুদি হয়ে অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, আমি মুহাম্মদ এটার কোনো পরোয়া করি না। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কত বড় ধমকির কথা। সুতরাং হজের ব্যাপারে ওই কাজটা বাকি রয়ে গেছে, অমুকটা করে যেতে হবে, না হয় হজ হবে না, আমাদের সমাজে যে এই ধরনের অমূলক কিছু কথা চালু আছে, এগুলোকে মানা যাবে না। বরং যার উপরে হজ ফরজ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাড়া সমস্ত আইম্মাদের একমত এটা, যে আলাইহি বিত্তাজিল, তাড়াতাড়ি তার এই হজ আদায় করা উচিত। আমরা দেখি যে হজ যার উপর ফরজ, আল্লাহ না করুক উনি যদি হজ না করেন, মুমিন যদি থাকেন, তার দারিদ্রতা আসে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হাজ্জাতা ওয়াল উমরাতা ইয়ানফিয়ানিল ফাকরা কামা ইয়ানফিয়ানিদ দুনুব। এগুলি, হজ এবং উমরা, এটা মানুষের দারিদ্রতাকে দূর করে যেভাবে এটা মানুষের গুনাহকে দূর করে। সুতরাং আমাদের যদি কারো কোনো পেরেশানি থাকে, জি, ব্যবসায় লাভ হচ্ছে না, অথবা অন্য কোনো কারণে অর্থকষ্টে আমরা ভুগছি, তার যদি মক্কা মদিনায় যাওয়ার মতো অর্থ থাকে, উনি যে আসল যে হেডকোয়ার্টার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করে আসা উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এটা কখনো মিথ্যা হইতে পারে না। এবং আমি নিজে দেখেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে, যারা বেশি বেশি হজ এবং উমরা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত হজ এবং উমরা করছেন তাদেরকে তত বেশি আরও ধনী করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই হজ করলে অর্থ সম্পদ কমে না, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বারাকাত দিয়ে দেন।